मोटा तगड़ा किया गया ताकि पैगंबर मोहम्मद को सेक्स करने में अच्छा लगे। पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने 6 साल की बीबी आयशा से शादी किया। 9 साल में उसके আমার নবীর শানে এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? এই বাংলার পীর সাহেব, এই বাংলার পীরজাদা, এই বাংলার মুফতি, এই বাংলার মাওলানা, এই বাংলার হযরত, এই বাংলার ইমামদের জবাবের দরকার। কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন কোরআন থেকে বলেছে যার সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন না? মুসলমান দাবি করি আমরা নবীর উম্মত দাবি করি। যে নবী না হলে মায়ের সম্মান বুঝতাম না, বাবার সম্মান বুঝতাম না। যে নবী না হলে দাদা হুজুরকেও পেতাম না। যে নবী না হলে কোনো কিছুই পেতাম না। আজকে সেই নবীর শানে গুস্তাখি হচ্ছে আমার বাংলাতেও। আমার বাংলাতে কোরআনকে অপমান করা হয়েছে। আমার বাংলাতে কোন সরকারি পদের লোক আমার রাসূলুল্লাহর পরিবারদের উপর আঘাত দিয়েছে। এদের বিচার হচ্ছে না কেন? কোনো বলো, আজকে তুমি আমি রাসূলের মেসেজকে ছড়াতে পারিনি, তাই একদল মানবরূপী পশু ধর্মের দোহাই দিয়ে, ধর্মের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে মূর্খের সাম্রাজ্যে বাস করে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা প্রেমী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তিদাতা মানুষ, মনুষ্য জাতিকে তিনি বাঁচিয়েছে, পৃথিবীকে বাঁচিয়েছে, নারীদেরকে অধিকার দিয়েছে। জন্ত নারী পুঁতে দেওয়া হতো বন্ধ করেছে, মায়ের ইজ্জত লুটা হতো বন্ধ করেছে, বাপেদেরকে হত্যা করা হতো বন্ধ করেছে, গরিবদেরকে দাস দাসী বানানো হতো বন্ধ করেছে। এই পৃথিবীকে সাম্যের বাণী তিনি দিয়েছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে। সেই নূর মুহাম্মদ রাসূলুল্লাহ শানে গুস্তাখি করছে। এই যুব সমাজকে জানতে চায়, কিয়ামতের দিনে তুমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? আল্লাহ কি প্রশ্ন তোমায় করবে না যে আমার শ্রেষ্ঠ সৃষ্টির বিরুদ্ধে আঘাত দেওয়া হয়েছিল, তুমি তোমার গ্রামে কি মেসেজ দিয়েছো বলো? আমার শ্রেষ্ঠ চরিত্রবান যাকে আমি বানিয়েছি, শ্রেষ্ঠ সৌন্দর্যবান যাকে বানিয়েছি, শ্রেষ্ঠ আখলাক যাকে দিয়েছি, শ্রেষ্ঠ নিজাম যাকে দিয়েছি, শ্রেষ্ঠ সৌন্দর্য যাকে দিয়েছি, তার প্রত্যেকটাই শ্রেষ্ঠ ছিল। তার বিরুদ্ধে যখন আওয়াজ উঠেছিল, এ যুব সমাজ তুমি কি করলে বলো? আল্লাহ তো তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে। আগামী দিন পুরো ভারতবর্ষের বুকে গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে কাউকে প্রয়োজন হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরাই যথেষ্ট হবে। বলুন ইনশাআল্লাহ। তোমাদের হয়ে চিল্লাবো আমরা, আর কাল আমাদেরকে ভরে জেলে ভরে রেখে দেবে। তোমাদের হয়ে আগামী দিন কেউ কথা বলার আর থাকবে না। তাই সময় থাকতে থাকতে জাগো। তোমাদের হয়ে ছোট হোক বড় হোক, যারাই কথা বলে তাদের উপরে আঁচ এলে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, তবে আগামী দিন বাঁচবে। তোমাদের হয়ে লোক পথ দেখাবে। আগামী দিন তোমার বিপদে আমি সাথ দিতে কেন যাব? তুমি আমার কওমের জন্য, আমার দিনের জন্য, সমাজের জন্য, মনুষ্য জাতির জন্য তুমি কি করেছো বলো? তুমি যখন একা থাকাকে পছন্দ করেছো, তুমি বিপদটা একা ভোগ করো। কথা বুঝতেন না? বলেন না? কারণ আগামী দিন কলকাতা, আগামী দিন বারাসাত, আগামী দিন মেদিনীপুর, আগামী দিন 24 পরগনাতে, আগামী দিন হুগলিতে কোন জায়গায় আমার মুসলিমকে একজনকে পিটতে পিটতে মেরে দিল, আমি তার হয়ে কেন রাস্তায় নামবো? সে সমাজের জন্য কি করেছে জানা দরকার আছে না নাই? সে সমাজের জন্য ঐক্য হয়ে থাকতে পছন্দ করেছে কি করে না দেখার দরকার আছে না নাই? তুই যখন একা থাকতে পছন্দ করেছিস, আজ যখন তোর মরার সময় হয়েছে একা ভোগ কর। হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আগামী দিন পুরো বাংলার লোক আমাকে যদি ডিভোর্স দেয়, ছেড়ে দেয়, তালাক দেয়, বাদ দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার জাত পাকের কসম, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। মোস্তফা কালিয়া বাঁচতে চায়, মোস্তফা কালিয়া মরতে চায়। আমার নবীর শানে এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? আজকে তোমার নবীর পক্ষে দাঁড়াইনি কেন? যদি বলেন ওটা তো ধর্মের ম্যাটার, ঠিক আছে বাদ দিলাম। সংবিধান বলছে কোন ধর্মের উপরে আঘাত দেওয়া যায় না, তাহলে সংবিধানের পক্ষে দাঁড়াইনি কেন? আল্লাহর গজব আসার আগে পরিবর্তন হও, শুধরে যাও, শুধরে যাও। সারা জীবন যে রাসূল আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজায় কাঁদছে, কাল কিয়ামতের দিনে কাঁদবে। আর এখানে আরেকটা কথা বলে যায়,
একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা রয়েছে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। এ আছে না নাই? যখন অন্য কোন ধর্মের সেজে আমার নবীর বিরুদ্ধে বলে তখন আন্দোলন হয়, আর আমার মুসলিম সেজে যখন রাসূলুল্লাহকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে, নবী মাটির তৈরি বলে, নবী ভুলে যাই বলে, নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না, এই জানোয়ারগুলোকে মারবে কে? এদের বিচার করবে কে? এদের বিরুদ্ধে কেস করার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওঠো আগামী দিন যুব সমাজ, ওঠো! প্রত্যেককে হুকুম দিচ্ছি, আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভালোবাসার মানুষ প্রত্যেককে হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। কারো ঘরে যদি হকি ব্যাট বল না থাকে, যদি জানতে পারি, তাকে সংগঠন থেকে বাদ দেবো। এই শুনছেন না শোনেননি? হকি ব্যাট বল খেলা শেখো। শুনছেন? একদম খুলে আম বলছি, শরীর চর্চা করো, তবে শরীর ফ্যাক্টরি ভালো থাকবে। ফজরের পরে আর ঘুম হবে না, শরীর তবে চাঙ্গা থাকবে। আমরা তো ঝিমিয়ে গেছি, খেলাধুলা ছেড়ে দিয়েছি, শরীর ঝিমিয়ে গেছে। আরে ওঠো! কিসের তুমি ইমানদার দাবি করছো? কিসের তুমি কি বলে নিজেকে সভ্য দাবি করছো? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যেখানে কথা হয়, সেখানে আর কোনো কথা চলে না। কথা মাথায় ঢুকছে? সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সর্বদিক দিয়ে যিনি উত্তম, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া রাইট নাই আমার দেশের, কিন্তু সেই জায়গায় তারা দিয়ে বেড়াচ্ছে। এই কোনদিন শুনেছেন আব্বাস সিদ্দিকীকে হিন্দু ধর্ম গ্রন্থ, হিন্দু পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? এই আদিবাসী ধর্ম গ্রন্থ বা তাদের পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? শিখ পাঞ্জাবি কোন ধর্মের ধর্মগুরুদের বিরুদ্ধে কথা বলতে? কি বলে খ্রিস্টান, এদের ধর্মগ্রন্থ ধর্মগুরুদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেছে? কেন? ইসলাম আমায় শিখায়নি, আমার দেশও আমাকে রাইট দেয়নি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সব সময় আমার রাসূলের উপরে, আমার কোরআনের উপর, আমার ইসলামের উপরে আঘাত দেবে, এর জন্য দোষী কারা? জোরে বলেন কারা? জোরে বলেন কারা? আমার কম দোষী, আমার কম দোষী। আর এই কমের মধ্যে একদল মুফতি, মৌলানা, আলেম, ইমাম, পীর সাহেব, পীরজাদা সব থেকে বড় বড় দোষীরা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? শুধু বলছে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার হুজুরের যেখানে কথা আসবে সেখানে পরিবার নয়, সন্তান নয়, বাচ্চা নয়, কারবার নয়, ব্যবসা নয়, কিচ্ছু নয়। কথা মাথায় থাকবে? তো যাক, আমি অনেক কিছু কথা বললাম, সংগঠনের মূল লক্ষ্যর কথাও বললাম। সংগঠনের মূল লক্ষ্য আমার হুজুর যা রেখে গেছে, ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম, আমার হুজুর এগুলো শিখিয়েছে, তাই আমরা এগুলো করি। তোমায় বুঝতে পারো? তোমায় তো বলছি সামনে তো যেও নি, বুঝতে পারো না? যাও, চলে যাও, চলে গেছো। কত হাঁকড়া লোক, যাও সাইড দাও। মাথায় শুধু বড় হয়ে গেছে, একে কতবার বারণ করছে, বুঝতে পারেন? হাঁকড়া। তো ভাইয়ের আমার, এগুলো বুঝবেন। আমার কথায় আপনারা কেউ কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কাউকে জোর করে ধরে রেখেছি? কখনো ধরেছি? আগামীতেও ধরবো না। ধরবো একটা কারণে, আমি হুজুরকে ভালোবাসি, তোমরা যদি ভালোবাসো আসো একমুখ হই, বাস এই সম্পর্ক ধরবো। তাতে যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগে আসবে না। তাই আগামী 5 মাস সময় দিলাম, প্রত্যেকটা নতুন হোক পুরাতন হোক, ডাইরেক্ট বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অফিসে অফিস ইনচার্জ আলা থাকবে, এসে ডাইরেক্ট দেখা করবে। কথা বুঝে আসছে? কথা আছে। কি আছে? কথা আছে। সব কথা সব জায়গায় বলা যায় না। আমার নবী শুধু মুসলমানদের নয়, আমার নবী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পুরো মানুষ জাতির জন্য তিনি রিফার, মেসেঞ্জার, প্রফেট, রাসূল। তাই আপনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধর্মের মানুষকে ভালোবেসেছে, অন্য ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখেছে। আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলো, ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক, মূর্তি পূজারী সবাই ছিল সেখানে। তাদের সঙ্গে সন্ধি করেছে, চুক্তিবদ্ধ করেছে, রাষ্ট্র কিভাবে নিরাপদ চলবে, সবাইকে নিরাপদে কিভাবে রাখা যাবে। আমার নবীর আদর্শ, এই মেসেজ
আমার নবী যে সাম্যের বাণী দিয়েছে, আমার নবী যে মানবতার বাণী দিয়েছে, আমার নবী যে নারীদের অধিকার দিয়েছে, আমার নবী যে ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করেছে, আমার নবী যে কৃষকদের দিন মজুরদের গায়ের ঘাম শুকাবার আগে তাদের পরিশ্রম মিটিয়ে দেওয়ার মেসেজ দিয়েছে, আমার নবী যে আইন ব্যবস্থা তৈরি করেছে যেখানে জুলুম হবে না, বেইনসাফি হবে না, আমানত খেয়ানত হবে না, ধোঁকা হবে না, প্রতারণা হবে না, চিটিংবাজি হবে না, ফ্রড হবে না, রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি হবে না, এই যে নিজাম কানুন আমার নবী দিয়েছে, এটা তো প্রত্যেকটা যুবকের উচিত তোমার গ্রামে কমসে কম তোমাকে মাইক ধরে এটা প্রচার করা দরকার, তবেই তো তুমি উম্মতে মুহাম্মাদি। আহলে সুন্নাত ওয়াল জামাত 2016 থেকে আমাকে আল্লাহ কিছু বুঝিয়েছে, সেদিন থেকে তাই আমি সংগ্রাম করে চলে আসছি, সেদিন থেকে আমি আন্দোলন করছি, সেদিন থেকে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। আমার টার্গেট ছিল 20,000 গ্রামে 30টা করে যুবক তৈরি করা, এটা টার্গেট আমার। কিন্তু দুঃখের সাথে বলছি এখন পর্যন্ত 7,000 গ্রামে আমি পৌঁছাতে পেরেছি, কম বেশি সামান্য দু একটা গ্রাম এদিক ওদিক হতে পারে, 7,000 গ্রাম পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি। 2,10,000 কর্মী তৈরি হয়েছে। শুনুন, ভক্ত আলাদা, ভক্ত আলাদা। আমি যদি আগামী দিন ব্রিগেড ডাকি, আমার ইমান বলছে ব্রিগেড ছোট হয়ে যাবে। এটা আমার নিজের উপরে এতটা বিশ্বাস, কেন আমি মোস্তফা জানের রহমতের গোলাম। আমার বিশ্বাস আমাকে আমার আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে না, কেন আমি রাসূলুল্লাহর খাদেম, আমি নবীর দ্বীন প্রচার করি, মানুষের দিলে রসুল ঢুকাতে চাই। রসুল ঢুকাতে মানে মানুষের দিলে ইনসাফ ঢুকাতে চাই, কেন নবী ইনসাফ। মানুষের দিলে মানবতা ঢুকাতে চাই, রসুল মানবতা। মানুষের দিলে নারীদের মর্যাদা ঢুকাতে চাই, কেন রসুল এটা শিখিয়েছে। মানুষের দিলে মা বাপের মর্যাদা ঢুকাতে চাই, রসুল এটা শিখিয়েছে। রসুল থাকা মানে দেশের প্রেম ঢুকবে, রসুল থাকা মানে আমানত ঢুকবে, রসুল থাকা মানে আদর্শ ঢুকবে, রসুল থাকা মানে উচ্চ বর্ণ উচ্চ ক্যাটাগরির মানুষ তৈরি হবে। তাই এটা আমি যখন তৈরি করতে চাইছি, এবারে কতটা পারছি আমি জানি না, কিন্তু চেষ্টা করছি। আমার মাইকের আওয়াজে সবাই বুঝছেন তো নাকি? কথা জড়িয়ে যাচ্ছে না তো? নাই বেকার বলা হবে? আজকে আপনাকে ডেকে আমার এই আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমাকে হাজারো টাকা দিয়ে আপনারাই তো নিয়ে যান, সেখানে কেউ তো মাইক পাই বলে দিতে পারি, তার বলি তো না। আমার কম বুঝুন আপনারা, বিশেষ করে উলামা হাজরাতদের বলবো, দূরে কাছে যেখানে আছেন, ছোট ছোট অনেক সংগঠন আছে, যার যার ব্যক্তিগত থাক। অলরেডি আমরা 30টার উপরে সংগঠনকে আহলে সুন্নাত ওয়াল জামাত টাচ করছে, এক জায়গায় করেছে। ছোট ছোট সংগঠনকে আমরা সাথে নিচ্ছি, তাদেরকে ফান্ড দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মাদার হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তাদেরকে ফান্ড দিচ্ছি, তাদের দ্বারা বহুমুখী কাজ করাচ্ছি। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী দিনে নুগি শাড়ি ছুলা চিনি দিবার স্বপ্নে আর নাই ভাই। ওই ছোট ছোট সংগঠনের দ্বারা আমরা করাচ্ছি। এই তো কিছুদিন আগে পাঁশকুড়া থেকে শুরু করে বিভিন্ন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বন্যা হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হাজারো ছেলেরা ঝাঁপিয়ে পড়ে তারা নিজেদের গানের পয়সা খরচ করছে। এইসব ছেলেরা বসে আছে পূর্ব মেদিনীপুরে, তারা নিজেরা করছে। কই, এটা তো আগে করতো না এরা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, অর্থাৎ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। নবী শিখিয়েছে মানুষের সেবা করো, যে মানুষের সেবা করবে আল্লাহ তার উপরে খুশি হবে, যে মানুষকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে, যে মানুষকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, যে মানুষকে বিপদ থেকে তুলবে আল্লাহ তাকে বিপদ মুক্ত করবে। আর এখানে মানুষ বলছি, মুসলমান মোটেই বলিনি। কোন অমুসলিম হিন্দু যদি বিপদে পড়ে তার পাশেও দাঁড়াও, আদিবাসী বিপদে পড়লে তার পাশেও দাঁড়াও, খ্রিস্টান বিপদে পড়লে তার পাশেও দাঁড়াও। কারণ আমার নূর নবী দাঁড়িয়েছে, ঠিক দাঁড়িয়েছে না? দাঁড়াই নেই। তাই আমি আজ 7,000 কয়েকটা গ্রাম কম বেশি আমি পৌঁছেছি। এটাকে আমি 20,000 20,000 গ্রাম আমি টার্গেট রেখেছি। কিন্তু আফসোস, আমি ভেবেছিলাম এতদিন হয়ে যাবে, কিন্তু আফসোস আমার কম এখনো গাফলতির ঘুমে ঘুমোচ্ছে। এ ঘুম সে ঘুম নয়। যদি জানতাম রাত 12টা 1টায় ঘুমোচ্ছে আলাদা কথা। এ ঘুম ফজর বাদের গাফলতির ঘুমে ঘুমোচ্ছে, যে ঘুম এদেরকে ধ্বংস করবে, যে ঘুম এদের জন্য ফায়দা নয়, যে ঘুম এদেরকে অন্ধকার করবে। এ দেশটা ভারতবর্ষ, তাই তো নাকি?
একটু টাচ করছি, আপনারা শুনছেন তো নাকি? এটা টাচ করছি, এই দেশটা ভারতবর্ষ তো নাকি? এই দেশটাকে কি বলা হয়? ইসলামিক কান্ট্রি, মুসলমানদের দেশ। এটা হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র না জৈন রাষ্ট্র? কোন রাষ্ট্র? জোরে বলেন। কেউ যদি বলে এটা মুসলিম রাষ্ট্র, সে সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? কেউ যদি বলে খ্রিস্টানের রাষ্ট্র, সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? কিন্তু আজকে প্রকাশ্য বলা হচ্ছে এটা হিন্দু রাষ্ট্র বানাতে হবে। আমাদেরকে এখনো ঘুম ভাঙেনি যে এত বড় সমাজ বিরোধী, সংবিধান বিরোধী কথা হওয়ার পরেও তাদেরকে স্যালুট করা হয়, তাদের আগে পিছনে ফোর্স থাকে। এ থেকে কি আপনি বুঝতে এখনো পারছেন না যে আগামী দিন আপনাদের লাইফে স্পেনের মতো আঘাত আসতে চলেছে? স্পেনে কি হয়েছিল ইতিহাস জানেন? জানেন কি আপনাদের? বলবেন তো জানেন কি? স্পেনে 800 বছর মুসলমান রাজ করছিল। কোনোভাবে খ্রিস্টানরা স্পেন থেকে মুসলমানকে সরাতে পারেনি। মুসলমানদের মধ্যে কিছু লোভী আছে। একটা সমীক্ষায় দেখছিলাম গত 5 বছরে কম বেশি 5 লক্ষ অন্য ধর্ম থেকে মানুষ ইসলাম কবুল করেছে, আর ইসলাম ধর্মের মাত্র 30,000 লোক ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে গেছে। তাহলে ইসলাম থেকে লোক বেরোয় না বেরোয় না? একটু সারা দেবেন ভাই। আর যদি বলেন যে অসুবিধা হচ্ছে তাহলে ছেড়ে দিই ভাই, কেন আমি অনেকটা দূরে সরে গেছি আপনাদের থেকে। তাই বাইজি ভাই বলল যে আপনি মনে দুঃখ নেবেন না, কিন্তু নতুন করে আমি আরো একবার ভাবছি যদি জাগানো যায়। যদি আপনারা বলেন যে না আমাদের এই ঘুমটাই ভালো লাগছে, তাহলে বলুন হাত তুলে নি। আর যদি বলেন যে না, তাহলে আমি চেষ্টা করছি আপনাদেরকে জাগাবার। জাগুন, জাগুন, জাগুন। তাহলে 30,000 ইসলামের অনুসারী, ইসলামের ঘরে জন্ম লিয়া ছেলে, তারা ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে চলে গেছে। শুনছেন? যখন কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি তাকে আসতে হয়। কিন্তু যারা ইসলাম ছেড়ে অন্যদিকে চলে যায়, তখন তাদেরকে বলা হয় তোমরা ভেতরটা শুধু আমাদের রাখো, বাহ্যিকটা ইসলামেরই রাখো, কেন তোমাদের দ্বারা অনেক কাজ আছে। তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়, রাজনীতির প্রতিদ্বন্দ্বিতায়। তাদের পিছনে অস্ত্র দেওয়া হয়, বোম দেওয়া হয়, অর্থ দেওয়া হয়। সমাজে তাদের জন্য মিডিয়া থেকে শুরু করে সবকিছু বেশি বেশি ক্যানভাস করে প্রচার করা হয়, প্রচার করে হাইলাইট করে তাকে জিতানো হয়। আমরা ভাবি এটাও মুসলমান ওটাও মুসলমান, জিতলো তো সমস্যা কি আছে? কিন্তু না, সে আদৌ ইসলাম থেকে বেরিয়ে গেছে, ঠোলটা শুধু রেখে দিয়েছে আমাদেরকে লুটবে বলে। ঠিক স্পেনে এটাই ঘটেছিল। কোনোভাবে যখন স্পেন থেকে ইসলাম ও মুসলমানকে সরাতে পারছে না, তখন কি করলো? যারা ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টানের লুবি মানুষ, পয়সার লোভে খ্রিস্টান হয়ে গেল, তাদেরকে বলল খ্রিস্টান দীক্ষা নিচ্ছ নাও, কিন্তু বাইরেটা তোমরা রাখো মুসলমান। তাদেরকেই মুসলমানদের প্রতিনিধি হিসাবে, লিডার হিসাবে দাঁড় করানো হলো। তাদের পিছনে বাইরে থেকে খ্রিস্টানরা অর্থ, সারমায়া সবকিছু সহযোগিতা করলো, করে তাদেরকে জিতালো, কামিয়াবি করালো। এইভাবে জিততে জিততে এই গাদ্দার মুনাফেক সুরাতে সকলে মুসলমান, ভেতরটা বেঈমান বা খ্রিস্টান, এই মাইন্ডের লোককে আস্তে আস্তে জিতিয়ে দেওয়া হলো। তাদের সংখ্যা বেড়ে গেল। যখন বেড়ে গেল, সরকার ভেঙে দিয়ে তারা ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসার পর 1 ফেব্রুয়ারি, 1 এপ্রিল, যেটাকে এপ্রিল ফুল বলা হয়, ওই দিন কি হয়েছিল? হাজারো লাখো মুসলমানকে মসজিদে ঢুকিয়ে তালা মেরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যান বাঁচাবার জন্য বন্দরে জাহাজ দাঁড় করিয়ে রেখেছিল, কিন্তু জাহাজের তলা ফুটো করে রেখেছিল। তারা সরল প্রিয়ান মা বোন বাচ্চারা, তোমার আমার মা বোন বাচ্চারা মুসলমানরা, তারা যান বাঁচাবার জন্য এই জাহাজে উঠেছিল। কিছুটা সাগরে যেতে না যেতে শিশু বাচ্চাগুলো পর্যন্ত ডুবে ডুবে মারা গেল। শুনে রেখে দাও, আজকে ভারতবর্ষের বুকে একজন নাম করা ব্যক্তি, মোহন ভাগবত নাম, আরএসএস এর প্রধান, সে বক্তব্য দিচ্ছে ভারত হলো একটা হিন্দু রাষ্ট্র। তাহলে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তবে আগামী দিন বাঁচবে। তোমাদের হয়ে লোক পথ দেখাবে। না হয় ওই যে বলে না, ভাই বলছিল অনেক সংগঠন বা অনেক মুসলিম নেতারা একটু লোক যেই হয় বিভিন্ন দলের কাছে বিক্রি হয়ে যায়। এই বিক্রি যারা হয় তারা তো খারাপ কাজ করছে, কিন্তু আমি বলবো বিক্রি হওয়ার পিছনে তোমাদের দোষ আছে।
তোমাদের দোষ আছে। কেন তোমরা সেই সকল নেতাদেরকে গুরুত্ব দাও না, তাদেরকে গুরুত্ব দাও না। তারা তোমাদের হয়ে চিল্লে মরে, তারা রাত্রিরে বিপদ আপদে মরে, তোমরা তাদের পাশে না দাঁড়িয়ে ওই সেকুলারের নামে ভণ্ড গাদ্দার বেঈমানগুলোর পিছনে তোমরা ছুটে বেড়াও। তাই তারা চিন্তা করে কি করব, বেকার আমার তো জীবন চলে যাবে, চল যা দিচ্ছে লিয়েলে। কিন্তু তাদেরকেও আমি বলবো, তুমি যদি আল্লাহ ও রসুলের জন্য করো তাহলে তোমারও গাদ্দারি করা উচিত হয়নি। কিন্তু আপনারাও ভাবুন, আপনাদের ভাবার সময় আসছে। তাহলে আজকে কি বলছে, এটা হিন্দু রাষ্ট্র বলছে না, বলেন কথা বলেন, বলছে না বলেন, এটা কি হিন্দু রাষ্ট্র? আমি যদি বলি এটা মুসলমানদের রাষ্ট্র, ইসলামিক কান্ট্রি, আমি দেশের সংবিধান বিরোধী, আমি দেশদ্রোহী, তাই এটা কোনোভাবে আমার মুখ দিয়ে মানাই না। আমি যদি দেশকে ভালোবাসি, মোহাম্মদ রসুলকে যদি ভালোবাসি, আমার নবী বলেছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসার কথা বলেছে, তাহলে দেশকে যখন ভালোবাসি তাহলে দেশের সংবিধান বলছে এটা ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ এখানে ধর্ম নিয়ে রাষ্ট্র মাথা মারবে না। যার যার ধর্ম তার কাছে রাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান, এই চারটে জিনিস নিয়ে রাষ্ট্র মাথা মারবে। মানুষের শিক্ষা দেবে, মানুষের কর্মের ব্যবস্থা করবে, মানুষের বাসস্থান দেবে, মানুষের সুচিকিৎসা দেবে। কিন্তু আজ দেখা যাচ্ছে রাষ্ট্র ধর্ম নিয়ে বড় মাথামাতি করছে, কখন আমার রসুলের সানলে আঘাত করছে। এগুলো মূলত লক্ষ্য কি? এদের লক্ষ্য হলো একটা ফিতনা করব, ফাসাদ করব, সেই ফিতনা ফাসাদে আমাদেরকে গণহত্যা করবে। কেন সব ওদের, আমাদের তো কিছু নেই। এই আছে কথা বলছে না, আছে সব তোদের, সব দপ্তর তোদের, সব জায়গায় তো ওরা। এই যে কথাগুলো বলছি, আমারও পরিবার আছে, আমারও সংসার জীবন আছে, তোমাদের বাঁচাবার জন্য বলছি, তোমাদের বাঁচাবার স্বার্থে বলছি। তাহলে আমার টার্গেট ছিল 20,000 গ্রাম, সেই জায়গায় 7,000-এ আমি এখন স্থগিত আছি। শোনেন, ভালোবাসার লোক আলাদা, ভালোবাসার লোক আলাদা। আজ আমার এক ভাই বোম্বাই একটা র্যালি করলো গোস্তাকে রসুলের বিরুদ্ধে, ইমতিয়াজ দলিল, 1.5 কোটির উপরে লোক হয়েছে। তোমরা তো মাথা লাড়ছ, ওই প্রোগ্রামটা যদি না হতো এতদিন আরো কত কি হতো তোমরা জানো? তোমরা বোঝো? তোমরা তা বোঝো না। ওই ভিড়টা তোমাদেরকে আগামী 2-5 বছর নিঃশ্বাস এখনো নিতে দিচ্ছে, ওই ভিড়টা। তাহলে কাল যখন আমি ডাকবো তখন তুমি তো কারবার নিয়ে ব্যস্ত, তুমি তো দোকান নিয়ে ব্যস্ত, তুমি তো দুনিয়ার এই সেকুলার ভণ্ড নেতার পিছনে ঘোরা ব্যস্ত, তুমি তো বেঈমানদের পিছনে ঘোরা ব্যস্ত, তোমার তো সময় নেই যাবার। এই তো জীবন আমাদের, এই তো অবস্থা আমাদের। তাহলে আজকে 20,000 গ্রামে যদি আমি 30টা করে ছেলে করতে পারতাম, তাহলে 6 লক্ষ কর্মী। কর্মী আলাদা জিনিস, ভক্ত আলাদা জিনিস। কর্মী মানে তার অ্যাসেট এটা। এখানে যারা কর্মী আছে তারা সংগঠনের কথাকে ক্যাচ করছে, বাকি সাপোর্ট আর ভক্ত আলাদা জিনিস, ভালোবেসে এসছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? এবং যারা এখানে নেতৃত্ব শুধু আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে। সবাই যদি বলা হয় অত লক্ষ লোক যদি এখানে ঢোকার জায়গা হবে?